হচ্ছে আমাদের রেটিকুলার ভেন্ট্রিকুলার ভেনেশন। নেক্সটলি আমরা পড়বো লিভস কত টাইপস আছে, ঠিক আছে, মানে লিভস আর টু টাইপস। ওকে, তো নেক্সট আমরা পড়বো লিভস এর কত রকমের লিভস হয়। তো টাইপস অফ লিভস যদি বলি তাহলে দুটো ভাগে মেন ভাগ করা যায়। কি কি ভাগে ভাগ করা যায় না, একটা হচ্ছে সিম্পল লিভস আর একটা হচ্ছে কম্পাউন্ড লিভস। এই মেন দুটো পার্টে লিভস কে ভাগ করা যায়। এবার সিম্পল লিভস আর কম্পাউন্ড লিভস, এবার কম্পাউন্ড লিভস কে আর দুটো ভাগে ভাগ করা যায়, একটা বলে পিনেটলি আর একটা বলে প্যালিয়েটলি। হচ্ছে পিনেটলি এই মোট দুটো ভাগে ভাগ করা যাচ্ছে, তো পিনেটলি আর প্যালিয়েটলি। তো এই মেন দুটো ভাগে টাইপস অফ লিভ। ওকে, মানে সিম্পল আর কম্পাউন্ড। সিম্পল আর কম্পাউন্ডের মধ্যে কম্পাউন্ডকে পিনেটলি আর প্যালিয়েটলি দুটো মেইন পোর্শনে ভাগ করা যায়। তাহলে সিম্পল লিফের ক্ষেত্রে কি হচ্ছে না, যেখানে কোনো আনডিভাইডেড ল্যামিন, ঠিক আছে, মানে যেখানে পাতা যে ফলো, মানে যদি সোজা কথায় বলি পাতার একদম সামনের দিকে যে পোর্শনটা যেটা ফ্রি এন্ড, ওকে, সেই এন্ডের পোর্শন যদি একটা হয় সেটা হচ্ছে সিম্পল। আর যদি মাল্টিপল ভেঙে যায়, যেরকম তেঁতুল পাতার ক্ষেত্রে হয়ে যায় সেটা কিন্তু কম্পাউন্ড, ঠিক আছে। সিঙ্গেল হয়ে যায়, এরকম আম পাতা হয়, ঠিক আছে, তো সেটা হচ্ছে সিম্পল। এটাই বলছে যে লিফ হ্যাভিং আ সিঙ্গেল অর আনডিভাইডেড ল্যামিনাকে বলছে লিফ সিম্পল লিফ। যখন ল্যামিনাটা মাল্টিপল মানে নাম্বারসে ব্রেক করে লিফলেট তৈরি করে সেটাকে বলা হচ্ছে কি না, কম্পাউন্ড লিভস। ওকে, তাহলে আমরা বলতে পারি কি না, কম্পাউন্ড লিভস এর ক্ষেত্রে ফর্মেশন অফ লিফলেট হবেই হবে। কেন না, লিফলেট কখন তৈরি হয়, যখন একটা এন্ডে শেষ না হয় মাল্টিপল এন্ডে শেষ হচ্ছে। ওকে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের কি না, তাহলে কম্পাউন্ড লিভস এর ক্ষেত্রে একটা মেইন পয়েন্ট বলতে পারি আমরা ফর্মেশন অফ লিভস। ওকে, আর কি না, পিনেটলি কম্পাউন্ড লিভস আর হচ্ছে প্যালমেটলি কম্পাউন্ড লিভস। তো পিনেটলি কম্পাউন্ড লিভস কারা, যেখানে there is a number of leaflets are present on common axis, মানে বেসিক্যালি যেরকম নিম গাছের ক্ষেত্রে হয়, একটা মানে ডাল বা একটা ব্রাঞ্চ, ওকে, সে ব্রাঞ্চের দুদিকে ছড়ানো থাকছে লিভস গুলো, তো সেটা হচ্ছে পিনেটলি, মানে একটা ইউনিফর্ম মানে প্যাটার্ন খেয়াল করা বা লক্ষ্য করা যায়, ইউনিফর্ম প্যাটার্ন থাকে এটাতে, ঠিক আছে, সেটাই হচ্ছে কি না আমাদের পিনেটলি কম্পাউন্ড লিভস। আর প্যালমেটলি কম্পাউন্ড লিভস এর ক্ষেত্রে কি হচ্ছে না, সেল গঠন এগুলো ক্ষেত্রে কি হয় না, পাতাগুলো বিভিন্ন দিকে মানে দে আর নট ডিস্ট্রিবিউটেড ইউনিফর্মলি, ওকে, বিভিন্ন দিকে থাকছে মানে ছড়িয়ে থাকে, কিন্তু একটা জায়গাতে ওরা মিক্স করছে বা একটা জায়গাতে ওরা মানে কি বলবো কানেক্টেড টু ইচ আদার। এইটা হচ্ছে আমাদের প্যালমেটলি, মানে এটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড যদি হয় লিফলেটস গুলো, তাহলে সেক্ষেত্রে সেটা হচ্ছে পিনেটলি কম্পাউন্ড লিভস, ঠিক আছে। যদি অ্যাটাচ থাকে একটা কমন পয়েন্টে সেক্ষেত্রে সেটা হচ্ছে কি না, প্যালমেটলি। ওকে, তার মানে অ্যাটাচ যদি থাকে, অ্যাটাচ ইন ওয়ান পয়েন্ট, অ্যাটাচ অ্যাট আ পয়েন্ট, সেক্ষেত্রে হচ্ছে প্যালমেটলি কম্পাউন্ড লিভস। ওকে, আর যদি পিনেটলি বলি তাহলে হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। এটা হলে হচ্ছে দুটো সাইডে যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়ে থাকে সেক্ষেত্রে সেটা হচ্ছে পিনেটলি কম্পাউন্ড। এইগুলোই হলো আমাদের কি মেল আর ফিমেল রিপ্রোডাক্টরি পার্ট, ঠিক আছে, অ্যান্ড্রোসিয়াম গাইনেসিয়ামের যে পোর্শনটা। তাহলে এরপরে আমি কি দেখবো, আচ্ছা একটা জিনিস বলি, ইনফ্লোরেসেন্স। ইনফ্লোরেসেন্স কি যেটা আমরা পড়বো, ইনফ্লোরেসেন্স হচ্ছে এই যে ক্যালিক্স, কোরোলা, অ্যান্ড্রোসিয়াম আর গাইনেসিয়াম, এইগুলো যে অ্যারেঞ্জমেন্টে থাকে উইদিন আ ফ্লাওয়ার, দ্যাট ইজ কল্ড অ্যাজ ইনফ্লোরেসেন্স। ওকে, মানে আমরা এরপরে পড়বো তোমার হ্যাঁ ইনফ্লোরেসেন্সের টাইপস গুলো পড়বো, ঠিক আছে। তো এইটা গেল আমাদের ফ্লাওয়ারের যে ক্লাসিফিকেশন সেই পোর্শনটা। সব ফুলেই যে দুটো রিপ্রোডাক্টরি পার্ট থাকবে তার কোনো মানে নেই, যাদের দুটো থাকে আমরা জানি কি তাদেরকে কি বলে, তারপরে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, তাই তো। এবারে বাইসেক্সুয়াল ফ্লাওয়ারের ক্ষেত্রে দুটো থাকে, এবার মরুন যদি ইউনিসেক্সুয়াল হয়, ইউনিসেক্সুয়ালের ক্ষেত্রে ইদার সেখানে মেল রিপ্রোডাক্টরি পার্ট থাকবে আর সেখানে ফিমেল রিপ্রোডাক্টরি পার্ট থাকবে। তো নেক্সটলি ফ্লাওয়ারের যে পোর্শনটা করবো সেটা হচ্ছে ইনফ্লোরেসেন্স।
ঠিক আছে? তো ইনফ্লোরেসেন্স কি? আচ্ছা, ইনফ্লোরেসেন্স হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ আ ফ্লাওয়ার। সেটাই হচ্ছে আমাদের কি ইনফ্লোরেসেন্স। ওকে, মানে কি বোঝাতে চাইছে না ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রেশিয়াম, গাইনেশিয়াম কি রকম অ্যারেঞ্জমেন্টে থাকে, দ্যাট ইজ কল্ড অ্যাজ ইনফ্লোরেসেন্স অফ আ ফ্লাওয়ার, মানে ফ্লাওয়ার। ঠিক আছে, তো অ্যারেঞ্জমেন্ট অফ আ ফ্লাওয়ার ইজ কল্ড অ্যাজ ইনফ্লোরেসেন্স। এই ইনফ্লোরেসেন্সের উপর বেস করে এই যে যেটা ফ্লোরাল অ্যাক্সিস বরাবর থাকছে অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার, এখানে এর উপর বেস করে দুটো ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় রেসিমোস আর একটাকে বলা হয় সাইমোস। একটা হচ্ছে রেসিমোস আর একটাকে বলা হয় সাইমোস। এই দুটো মেন পার্টে ইনফ্লোরেসেন্সকে ভাগ করা হয়েছে। তো রেসিমোস কি না, রেসিমোস সেটা হচ্ছে ইনডেফিনিট ইনফ্লোরেসেন্স বলা যায়। এটা হচ্ছে রেসিমোসের ক্ষেত্রে। সাইমোসের ক্ষেত্রে ডেফিনিট ইনফ্লোরেসেন্স। ঠিক আছে, তো এখানে যে রেসিমোস আর সাইমোসের ভাগটা করেছে যেটা হচ্ছে ডেফিনিট থাকছে না ইনডেফিনিট থাকছে তার উপর ডিপেন্ড করে। তো this is about রেসিমোস এন্ড সাইমোস। এবার রেসিমোস আর সাইমোসের কথা যদি একটু বলি সেক্ষেত্রে আসছে কি না, যেরকম র্যাডিশ মানে মূলো বা মাস্টার্ড মানে সর্ষে, এইগুলো হচ্ছে আমাদের রেসিমোস। আর সাইমোস মানে হচ্ছে জেসমিন, বোগেনভেলিয়া, এগুলো হচ্ছে সাইমোসের মধ্যে পড়ছে। এই ক্ষেত্রে কিন্তু মেইন অ্যাক্সিসটা কনস্ট্যান্টলি গ্রো করতে থাকে। ঠিক আছে, আর এদের ক্ষেত্রে হচ্ছে লিমিটেড গ্রো। তবে এটা ইনডেফিনিট ইনফ্লোরেসেন্স। আর একটা পয়েন্টে আমরা বলতে পারি কি না কন্টিনিউয়াস গ্রো, মানে একটা সার্টেন লিমিট পর্যন্ত কন্টিনিউয়াসলি আপওয়ার্ড মুভমেন্টে এরা গ্রো করতে থাকে। আর এদের ক্ষেত্রে হয় কি, এদের ক্ষেত্রে হয় লিমিটেড। মানে এদের সবার ওপরে যে মানে ইনফ্লোরেসেন্সের ক্ষেত্রে ওপরের যে ফ্লাওয়ার একদম অ্যাপেক্স মানে একদম টপে যেটা, সেটা আগে গ্রো করে যায়, দ্যাট ইজ দ্য ওল্ডেস্ট ফ্লাওয়ার। তারপরে নিচের গুলো গ্রো করে, এটা হচ্ছে সাইমোসের ক্ষেত্রে। রেসিমোসের ক্ষেত্রে নিচ থেকে গ্রো করতে করতে উপরের দিকে যায়, দ্যাটস ওয়াই কন্টিনিউয়াস গ্রোথ কে অ্যাটেন্ড করে না রেসিমোস। সাইমোসের ক্ষেত্রে একটা লিমিটেড গ্রোথ থাকে। আমাদের ক্ষেত্রে যদি এই ফর্মুলারে এই যে চারটে পার্ট, এরপর আমরা কি বললাম না ইনফ্লোরেসেন্সের কথা বলছি। তো মোড অফ অ্যারেঞ্জমেন্টের উপর ডিপেন্ড করে ফ্লাওয়ারকে আরো চারটে ভাগে ভাগ করা যায়। মানে এই এটা একটা গেল ভাগ, আর একটা হচ্ছে মোড অফ দ্য অ্যারেঞ্জমেন্ট। মানে এটা কি ছিল অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ফ্লাওয়ার, মানে ফ্লাওয়ার বলতে পার্টস অফ দ্য ফ্লাওয়ার, ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রেশিয়াম, গাইনেশিয়াম, এইগুলো কিরকম ভাবে অ্যারেঞ্জ করছে সেটার উপর বেস করে হচ্ছে ইনফ্লোরেসেন্স। আর এস্টিমেশন হচ্ছে এই যে অ্যাস্টিভেশন হচ্ছে মোডস অফ ইনহেরিটেন্স, মোডস অফ ইনফ্লোরেসেন্স। মোডস অফ ইনফ্লোরেসেন্স এর উপর বেস করে হচ্ছে অ্যাস্টিভেশন। এখানে অ্যাস্টিভেশনের ক্ষেত্রে চারটে পার্ট, ঠিক আছে? একটা ফার্স্টেরটাই বলি, ফার্স্টের হচ্ছে ভ্যালভেট।
এটা কি ভ্যালভেটের ক্ষেত্রে কি হচ্ছে না, সেপাল আর পেটাল এই দুটো হচ্ছে, সেপাল এন্ড পেটাল হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, মানে একটা আর একটার উপরে উঠে যায়, ওভারল্যাপ কখনো করে না, ঠিক আছে। মানে and petal sepals and petals are positioned uniformly. ঠিক আছে, এইটা হচ্ছে ভ্যালভেট। নেক্সট যদি বলি তাহলে নেক্সট আসছে কিনা টুইস্টেড। এবার টুইস্টেড এর ক্ষেত্রে কি হচ্ছে না, সেপাল আর পেটাল একটা আরেকটার উপর উঠেছে, ঠিক আছে। তাহলে এটা হবে সেপালস and petals are one directionally, মানে যে কোনো একটা ডিরেকশনে ওভারল্যাপ হয়েছে, ঠিক আছে। ওয়ান ডাইরেকশনালি ওভারল্যাপ উইথ ইচ আদার। আমি শর্টে লিখতে বলছি, ঠিক আছে। তো এখানে যে সেপাল আর পেটালটা থাকছে একটা, মানে কিরকম হয় এক্ষেত্রে ধরো অ্যারেঞ্জমেন্টটি এরকম, এরকম, তারপরে এরকম, এরকম, তারপরে এরকম, মানে কি হচ্ছে একটা করে, এই যে একটা দুটো, মানে প্রতি কটার ক্ষেত্রে একটা করে ফ্রি এন্ড থাকছে। আচ্ছা না, ক্ষেত্রে এরকম হয়েছে, হ্যাঁ, মানে একটা দুটো, এটা তিনটে, এটা চারটে, প্রতি কটার ক্ষেত্রে একটা করে কি হচ্ছে না, একটা করে ওদের ইউনিফর্মলি ফ্রি এন্ড থাকছে, ঠিক আছে। মানে এইগুলোই হচ্ছে এটা কি আমাদের অ্যাস্ট্রিবিউশনের ক্ষেত্রে টুইস্টেড এর যে ফরমেশন, ঠিক আছে। নেক্সট যেটা বলছি ইমব্রিকেটের কথা বলছি। ইমব্রিকেটের ক্ষেত্রে কি হচ্ছে, ইমব্রিকেটের ক্ষেত্রে সেপাল আর পেটাল গুলো একটা আর একটার উপর ওভারল্যাপ করছে, বাট এর সাথে কি হচ্ছে না, মানে ডেফিনেটলি ওভারল্যাপ করে না। মানে একটা এরকম, একটা এরকম, বা একটা এরকম গেল, বাইরের দিকে একটা এরকম আসছে, একটা এরকম, তার মানে কি একটা ইউনিফর্ম কোনো স্ট্রাকচার এদের থাকে না, ঠিক আছে। মানে এটা একটু টেন্স টু আ সার্কুলার পাথওয়ে, মানে একটা ইউনিফর্মলি যদি থাকে, ওভারল্যাপ ওয়ান ডাইরেকশনে ওভারল্যাপ, এখানে দেখে দিচ্ছি ইউনিফর্মলি, ঠিক আছে, ইউনিফর্মলি ওভারল্যাপ করে। আর ইমব্রিকেটের ক্ষেত্রে নট ইউনিফর্মলি ওভারল্যাপ, কারণ না সেপালা পেটালটা লিখছিলাম, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের এমব্রিকেটের স্ট্রাকচার। আর লাস্ট সেটা হচ্ছে ভেক্সিলারি। এই ভেক্সিলারি ক্ষেত্রে কি হচ্ছে না, এক্ষেত্রে দুটো, মানে পার্টিকুলার দুটো সেপাল বা দুটো পেটাল, ওরা দে আর লার্জ, আর যেগুলো কি করছে বাকিগুলোকে ধরে রাখে, ঠিক আছে। মানে লার্জেস্ট যে পেটাল থাকে, মানে এটা ডায়াগ্রামটা আসে অনেকটা, মানে এইরকম একটা আসে, তার আন্ডারে এরকম, ঠিক আছে। মানে এইটা হচ্ছে আমাদের ভেক্সিলারি একটা আরবিটারি ডায়াগ্রাম টাইপে বলা যেতে পারে, বা এটাকে এইভাবে দেখাতে পারি, একটা লার্জ একটু বড় করে দেখে, মানে একটা লার্জ আসছে, এইরকম টাইপের স্ট্রাকচার আছে, ঠিক আছে। মানে একটা পেটাল থাকে যেটা সব থেকে বড় হয়, লার্জার হয়, সেটাই বাকি যে পার্ট গুলো, বাকি যে পেটাল বা সেপালের যে পার্ট গুলো, সেগুলোকে ও ধরে রাখে, ঠিক আছে। দ্যাট ইজ ভেক্সিলারি ফরমেশন। তার মানে এস্টিমেশন কি, এস্টিমেশন হচ্ছে মানে কি মোডস, মানে মোডস অফ ইনফ্লোরেসেন্সের উপর ডিপেন্ড করে ভাগটা করা হচ্ছে এস্টিমেশন, ঠিক আছে। এখানে যেটা ফার্স্ট রয়েছে ভ্যালভেটের কথা বলতে গেছে না, সেপাল পেটাল যেগুলো ইউনিফর্মলি পজিশন হচ্ছে। বাট যদি টুইস্টেডের কথা বলি, তাই টুইস্টেডের ক্ষেত্রে কি আসছে না, সেপাল পেটাল দুটোই কিন্তু একটা, মানে ওয়ান ডাইরেকশনালি ওভারল্যাপ করছে, ইউনিফর্মলি ওভারল্যাপ করছে। এখানে একটা ফ্রি এন্ড থাকছে, যেরকম এটার ক্ষেত্রে একটা ফ্রি এন্ড থাকছে, একটা কনজুগেটেড, একটা ফ্রি এন্ড একটা কনজুগেটেড, ঠিক আছে। এইরকম ভাবে
প্রি এন্ড কনজুগেটেড, এই যে জিনিসটা এইভাবে কি করছে না পুরোটাকে কভার আপ করছে। এই যখনই এরা পুরোটাকে কভার আপ করছে সেক্ষেত্রে কি আসছে না, সেক্ষেত্রে তৈরি হচ্ছে একটা ওয়ান ডাইরেকশনাল একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ওভারল্যাপিং, ঠিক আছে, সেপালা পেটালের মধ্যে। এমব্রিওতে ক্ষেত্রে কি হচ্ছে না, এরা এ করছে না, মানে ইউনিফর্মলি এরা ওভারল্যাপ করছে না, ঠিক আছে, মানে ইউনিফর্মলি ওভারল্যাপ করছে মানে যে কোনো ডাইরেকশনে এরা ওভারল্যাপ করে, ওকে। মানে এটা যেরকম, এটা কোনো পার্টিকুলার কোনো শেপ দেওয়া যায় না, মানে এটা এটা একটা ওয়ান এন্ড, এখানে কোনো কনজুগেটেড এন্ড, এখানে কোনো ফ্রি এন্ড নেই, এই দুটো ক্ষেত্রে, এই তিনটে ক্ষেত্রে ফ্রি এন্ড রয়েছে, এটার ক্ষেত্রে হলো 4 নম্বর, এদের ক্ষেত্রে আবার কনজুগেটেড একটা ফ্রি এন্ড, মানে কোনো পার্টিকুলার প্যাটার্ন বা কোনো ইউনিফর্ম স্ট্রাকচার এরা ফলো করে না। লাস্ট এটা সেটা হচ্ছে ভেক্সিলারি। ভেক্সিলারি ক্ষেত্রে কি হচ্ছে না, একটা পেটাল সেটা লার্জ হচ্ছে ইন সাইজে, আর বাকিগুলো তার আন্ডারে থাকে, মানে বেসিক্যালি সেটা একটা গার্ড শেলের মতন কাজ করে থাকে, ঠিক আছে। তার মানে এইটা হচ্ছে ভেক্সিলারি হচ্ছে সেই টাইপ, মানে সে একটা পুরো একটা কমপ্লেক্স বা একটা লাস্ট কমপ্লেক্স বলা যেতে পারে, কমপ্লেক্স টাইপ অফ এস্টিভেশন, ওকে। তো ইটস অ্যাবাউট এস্টিভেশন। নেক্সটলি আমরা আর কি পড়বো, আমরা প্রেজেন্টেশন পড়বো, তারপরে ফ্রুট পড়বো, ঠিক আছে। এইবারে এই পোর্শনস গুলো আমরা দেখবো। এই ভেক্সিলারিটা, এই ভেক্সিলারিটাকে এগুলো পি বা বিন ফ্লাওয়ার্স এর ক্ষেত্রে দেখা যায়, ঠিক আছে। ভেক্সিলারির ক্ষেত্রে ওদের মোট 5টা পেটাল থাকে, যেটা লার্জেস্ট থাকে সেটা দুটো ল্যাটারাল উইংস এ ওভারল্যাপ করছে, তার আন্ডারে আবার দুটো স্মলেস্ট ইন্টেরিয়র পেটাল থাকছে, ঠিক আছে। মানে মেন যে লার্জেস্ট পার্ট একটা, সেটা যাচ্ছে দুটোকে, তার আন্ডারে আবার দুটো। যদি ছবিটা আরেকটু বেটার ওয়েতে আঁকা যায় তাহলে ভেক্সিলারি থেকে আসে এইরকম একটা স্ট্রাকচার, তার আন্ডারে এরকম একটা, তার আন্ডারে এইরকম, ঠিক আছে, এইরকম টাইপের একটা স্ট্রাকচার হয়। মানে এটা লার্জেস্ট, তার আন্ডারে দুটো, সেকেন্ড লার্জেস্ট, তার আন্ডারে দুটো স্মলেস্ট, ঠিক আছে। এই দুটো স্ট্রাকচার চলে আসে ভেক্সিলারি ক্ষেত্রে, ওকে। আচ্ছা, নেক্সট যদি বলা হয় তাহলে আমরা পড়বো কি, নেক্সট না প্রেজেন্টেশনের কথা পড়বো। আমাদের মোটামুটি ফ্লাওয়ারের পোর্শন শেষ। তাহলে ফ্লাওয়ারে আমরা কি কি পড়লাম, ফ্লাওয়ারে আমরা মেন পার্টস গুলো পড়লাম, যেটা ক্যালিক্স, কোরোলা, অ্যান্ড্রোসিয়াম, গাইনেসিয়াম, তাদের কাজগুলো পড়লাম, স্ট্রাকচারটা দেখলাম কিরকম হয়, আর ফ্লাওয়ারের যে কাজগুলো হয় মানে ফাংশনস সেগুলো দেখলাম। আর কি পড়েছি আমরা, ফ্লাওয়ারের অ্যাস্টিভেশন পড়েছি, ইনফ্লোরেসেন্স পড়েছি, মানে এই সমস্ত কিছু যেগুলো পড়লাম এগুলো হচ্ছে সব ফ্লাওয়ারের মেন পার্টস। তো নেক্সটলি আমরা কি পড়বো না, আমরা পড়বো প্রেজেন্টেশন, ওকে।